আমার দাওয়াত দেওয়াতে আসছে, তাও অপরিচিত কেউ না, বড় দামি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দাওয়াতে এসেছে, এখন খাবার রেখে চলে যাবে, এটা অপমান মানা যায় না। ডাক দিয়া বলে, তাইলে শুধু এইটুকুনি আমি পড়বো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পড়লে তুমি খাবার গ্রহণ করবা? বলে হ্যাঁ। এবার উকবা ইবনে আবি মুঈত পড়িয়া নেয়। কালিমা পড়ার পর আমার নবী খাবার নেওয়া শুরু করে দেয়। এদিকে যখন উকবা ইবনে আবি মুঈত কালিমা পড়ে নেয়, উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবি মুঈতের সাথে উবাই ইবনে খালফের খুব হৃদ্যতা, মহব্বত, আন্তরিকতা। এত আন্তরিকতা, এত বন্ধুত্ব বলে একজন আরেকজন রে ছাড়া কিছুই বুঝে না। এরকম বন্ধুত্ব কি আমাদের মধ্যে নাইনি? বন্ধু যেরকম পোশাক পরে ও ওই রকম পোশাক পরে, বন্ধু যে এরকম সাজুগুজু করে ও ওই রকম করে, বন্ধু যে এরকম ড্রেস পরে ওই রকম ড্রেস পরে, আছে না নাই? এটা ভালোবাসা। বলেন এটা কি? আমগো দেশে একদল আছে এমন যে মেসির ভালোবাসা দেখায়, নেইমারের ভালোবাসা দেখায়, ওই এক একবার এক একটা আসে ওদের ভালোবাসা দেখায়, মুসলমানের পোলা। অথচ আমি নবীর উম্মত, নবীরে মহব্বত করি, এইটা দেখাইতে রাজি না। কথা কয় না? আরে ভাই, মহব্বত তো ভিতরে থাকে বুঝলাম, কিন্তু উপরের দিকে নজর দিলে তো চিনা লাগবে তুমি নবীর আশেক। কথা কয় না? আচ্ছা কোন তো, এক জায়গায় একজন হিন্দু দাঁড় করায় দিলাম, খ্রিস্টান দাঁড় করায় দিলাম, বৌদ্ধ দাঁড় করায় দিলাম, পাশাপাশি মুসলমান দাঁড় করায় দিলাম। এখন খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, মুসলমান চারজনের মধ্যে এখন দাঁড় করায় দিলাম, কে যে কিটা কিচ্ছু বোঝা যায় না। এটার মতো শরমের বিষয় আর হতে পারে? আসতে বলবেন না, হতে পারে? আমার দিকে নজর দিলে চিনা যাওয়া লাগবে আমি নবীর আশেক, আমি নবীর উম্মত। অন্তত একটা টুপিও তো মাথায় থাকা দরকার। রাস্তা দিয়ে বের হইছেন, বলা তো যায় না, পেছন দিক দিয়ে ধাক্কা দিয়ে জন্মের মতো লাশ বানায় দিতে পারে। ওই যে শায়েস্তাগঞ্জ বেশি দূরে না, পরের দিন বিয়া, আগের দিন লাশ হয়ে গেছে। কথা কয় না? এরে বাবা, আমি রাস্তায় বের হইলাম, বলা যায় না এটাই আমার জীবনের শেষ বের হওয়া, আমি আর ঘরে আসতে পারবো কিনা জানি না। এখন আমি রাস্তায় বের হইয়া ঢাকায় রওনা দিলাম, পথিমধ্যে আমি অ্যাক্সিডেন্টে একবারে ভ্যানিশ হয়ে গেলাম, রাস্তার সাথে মিশে গেলাম। এখন আমি মুসলমানের পোলা নাকি হিন্দুর পোলা, আমার পরিচয়